হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? রাত 12টায় যখন আপনার এই গরমের মধ্যে মোমোস খেতে ইচ্ছে করবে আর সাথে যদি এরকম স্পাইসি রামেন নুডলস থাকে তাহলে তার কথাই নেই। যাই হোক, সুমুকে ডাক দিয়েছি, আমরা সবাই মিলেই খাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। তো অনেক লেট হয়ে গিয়েছিল আর তখনই খেতে ইচ্ছে করতেছিল। কি পরিমাণ যে গরম পড়েছে সেটা তো আর ভিডিওতে নতুন করে বলার কিছু নেই। এই গরমের মধ্যে যেহেতু খেতে ইচ্ছে করছিল আর ভাগিনা ভাগ্নি বলতেছিল, তো ওইটা তো একটু না করলে তো হয় না। আমারও খুব মোমো খেতে ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম বাসায় যেহেতু সব কিছু রেডি আছে একটু বানিয়ে ফেলি। তো সুমুই টুকটাক সব কিছু করছিল, কারণ সুমুর হাতে মোমোটা খুবই মজা হয়। তাই আমরা সবাই সুমুকে সারাক্ষণ তেল মারতে থাকি যে সুমু একটু মোমো বানিয়ে খাওয়া, সুমু একটু মোমো বানিয়ে খাওয়া, এরকম আর কি। তো ওই মোমোর জন্য চিকেনটাকে আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। দেন আমি এখানে গোলমরিচগুলো, সয়া সস, চিলি সস, তারপর হচ্ছে টমেটো কেচাপ, আদা রসুন পেস্ট, এরপর হচ্ছে একটু গাজর আর মরিচ, অনেক বেশি করে মরিচ। আর ওইটা করতে করতে আমি এদিক দিয়ে নুডলসটা রান্না করে ফেলেছি। এটা রান্না বান্না করতে তেমন একটা সময় লাগে না, আর আমরা যেহেতু একটু স্পাইসি খেতে পছন্দ করি, সব কিছুতে পারি না। মরিচের গুঁড়ো দেই, মরিচ দেই, কি যে একটা অবস্থা। তো এটাকে একটু গ্রেভিটা একটু ঘন করার জন্য আমরা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আমাদের এইখানে চিকেনের পোরটা একটু নরম নরমই হয়ে গিয়েছিল, নরম হওয়াতে মনে হচ্ছিল মোমোসগুলো আরও বেশি মজা হয়েছিল। তো এই তো মোমোর শিট যেহেতু ডিপে ছিল, তো ভাবলাম যে মোমো বানানোর চিন্তাটা করাটা একটা ভালো ডিসিশন ছিল, কারণ মোমোর শিটটাতেই যত সব প্যারা, এটা বানাতে গেলে একটু বেশি কষ্টই হয়ে যায়। তাই যেহেতু ফ্রিজে ফ্রোজেনটা ছিল, তাই এটা বানানোটা ইজি হয়ে গিয়েছে অনেক, মোমো বানানোটা। তো এই দিক দিয়ে আমি একটু মোমোর বানানোর চেষ্টা করছিলাম। সবগুলোই মোটামুটি হয়েছে, প্রথমগুলো একটু ভালো মন্দ মিলিয়ে হয়েছে। সুমুর মোমো বানানোটা খুবই সুন্দর হয়েছিল। তো ফার্স্টে সুমুর মোমো, এই যে এটা খুবই সুন্দর ছিল, তো সে একটু দেখানোর জন্য একটু বলতেছিল আর কি। তো এই তো মোমো সে দিয়ে দিচ্ছে চুলায়। ওই দিক দিয়ে আমি মোমো বানাচ্ছিলাম আর এই দিক দিয়ে কিছুটা প্রথমে দিয়ে দেওয়া হয়েছে। আর ছেলেগুলো পিছনে ঘুরঘুর করতেছে, কখন মোমো হবে, কখন নুডলস হবে, তারা একটু খাবে। এ তো কত আরাম তাদের, রান্নাঘরে বসে বসে গরমের মধ্যে রান্না করতেছি আর এরকম অবস্থা। তো আজকে মোমোটা অন্যভাবে বানানোর চেষ্টা করেছে। প্রথমে হালকা একটু তেল দিয়ে ওইটাতে মোমো দিয়ে দেন পানি দিয়ে, দেখতেই পাচ্ছেন কিভাবে করছে। এটা হচ্ছে একটু ফ্রাই করে যে মোমোটা বানায় ওইটার মতো আর কি। খুবই মজা ছিল, আমার মনে হচ্ছিল যে স্টিম মোমো থেকে এই মোমোটা বেস্ট ছিল, খেতে খুবই মজা ছিল। আর এই দিক দিয়ে দুইটা ডিম পোস্ট করে নিচ্ছি। সবাই তো আর ডিম পোস্টটা এত পছন্দ করে না, এই জন্য দুইটা করেছি, যে খাবে খাবে আর যে খাবে না তো খাবেই না। তো এই তো মোমোগুলো দেখতে পাচ্ছেন একদম ফুলে মাশাল্লাহ, দেখতে সুন্দর হয়েছে এরকম না, খেতেও খুবই মজা ছিল, একদম সার্থক। একটু আমরা ইচ্ছা করে একটু ফ্রাই করে নিয়েছিলাম, যাতে একটু মজা লাগে, একটু ফ্রাইড মতো ফিলিং আসে, এরকম আর কি। খুবই মজা হয়েছিল, বারবার বলছি কারণ আসলে এটা মজা হয়েছিল, আপনাদের ভিডিওতে বলা ছাড়া তো আর কোনো উপায় নেই। তো আমি এগুলো একটু উঠিয়ে নিচ্ছি, দেন সেকেন্ড পার্টের মোমোগুলো দেওয়া হবে। আর এদিক দিয়ে রেদওয়ান ভিডিও করে দিচ্ছিল, দুষ্টুমি করতেছিল। মোমোর জন্যই ওয়েট করা, এই এক পার্ট মোমো হতে হতেই আমরা খেতে বসে গিয়েছিলাম, কারণ আমাদের আর সহ্য হচ্ছিল না। আরেক পাশ দিয়ে মোমো দিয়ে দেন আমি সার্ভিং করতে চলে এসেছি। এই তো নুডলসগুলো বেড়ে নিচ্ছি, আর প্রত্যেকটা আইটেম অনেক বেশি ঝাল হয়েছিল। আর আমরা চারজনই খুবই ঝাল পছন্দ করি, বাচ্চা কাচ্চা থাকলে ওইভাবে দেখা যায় ঝাল দেওয়া যায় না, সবাই খেতেও পারে না। তো এর জন্য আর কি মাঝে মাঝে আমরা এই আইটেমগুলো খেয়ে থাকি, কারণ এই দুইটা আইটেম, মোমোজ আর এই রামেন নুডলসের আইটেমের কম্বিনেশনটা আসলেই খুবই মজা লাগে। তো আমাদের এই তড়িঘড়ি রান্নাবান্নার ছোট ছোট ব্লগগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার পেজটির পাশেই থেকে যাবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখুন বাড়তে যতক্ষণ টাইম না লাগছে, দেখবেন এখন কিভাবে ভুক্কারের মতো সবাই খেয়ে দেয়, একদম মনে হয় 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আর কি। আর রান্না করতে সেই সন্ধ্যা থেকে প্ল্যানিং চলছে, এরকম আর কি। এই তো খুবই মজা হয়েছিল, মোমোর পুরটা ভিডিওতে দেখে বুঝে যাবেন যে কি পরিমাণ মজা হয়েছিল। এই তো চিকেনের মোমো, আর আমি একটু চিকেন বেশি করে দিয়ে চিকেনই ভাবটা একটু বেশি রাখার চেষ্টা করেছি।
তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করব আপু এবং ভাইয়াদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পাশেই থেকে যাবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।